আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি দাওয়াতে ইমানি মানবিক কাফেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন আজ আমরা পঞ্চম ধাপে বন্যায় দুর্গত মানুষের পাশে ভালোবাসার সামগ্রী নিয়ে রওনা হয়েছে। আপনারা জানেন হঠাৎ করে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টিজনিত কারণে যে প্লাবন বাংলাদেশে অলরেডি হওয়ার কারণে অনেকগুলো জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যন্ত পানিতে ভেসে গেছে। মানুষের জীবনযাত্রার মান অসহনীয় অবস্থায়। কিছু কিছু উপজেলায় পানি কমলেও মাঝে মাঝে ভারী বর্ষণ আর উপর থেকে নেমে আসা পানিতে কিন্তু অধিকাংশ এলাকায় কিন্তু প্লাবিত হচ্ছে। তো সুতরাং আপনারা লক্ষ্য করেছেন মানুষের এই দুর্যোগের মাঝে, দুর্যোগের প্রেক্ষাপটে অসংখ্য মানুষের পাশে যার যতটুকু সাধ্য আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে মানুষকে উদ্ধার করার জন্য এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা জানেন যে দাওয়াতে ইমানি মানবিক কাফেলা আখাউড়া উপজেলা থেকে রাতের অন্ধকারে মানবিক কার্যক্রম চালিয়ে এসে এখনো পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলায় দাওয়াতে ইমানি মানবিক কাফেলার টিম নিরলসভাবে কাজ করছে। আমি যেতে না পারলেও আমাদের অনেক কর্মীবৃন্দ যার যার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা জেলা উপজেলায় কাজ করছে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রায় 1 থেকে 150 টিম, 150 উদ্যোক্তা তাদের উদ্যোগে অসংখ্য জায়গায় বিভিন্ন টিম বানিয়ে মানবিক কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের অসংখ্য মানবিক যোদ্ধারা বিভিন্ন কর্মসংস্থান এই বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ছোট হোক কিংবা বড় কিংবা মাঝারি হোক, অনেক টাকা হোক কিছু কম টাকা, প্রত্যেকে কিন্তু এই বন্যায় দুর্গত মানুষের পাশে মানবিক যোদ্ধা হিসাবে কিন্তু ইতিমধ্যেই তারা পাশে দাঁড়িয়েছেন। আমরা ধারাবাহিকভাবে আজকে আপনারা জানেন যে দাওয়াতি ইমানি মানবিক কাফেলার একটা অন্যতম চিন্তাধারা হলো এটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যে জায়গায় দুর্গত দেখি সেই জায়গায় দুর্গত না কাটার আগ পর্যন্ত আমরা সেই এলাকাতে অবস্থান করি। এই জন্য আমার টিম অবস্থান করে এবং সেই জায়গায় শেষ পর্যন্ত তারা অবস্থান করে। আখাউড়ার অবস্থা আলহামদুলিল্লাহ এখন কিছু ভালো, এখন পানি আখাউড়া থেকে নামলেও কিন্তু বিশেষ করে কুমিল্লার বুড়িচং গুমতির বাঁধ ভেঙে যে অবস্থা আপনারা জানেন গলা পর্যন্ত পানি। আমি ইতিমধ্যে 11টা আশ্রয় কেন্দ্রের তালিকা আমি সংগ্রহ করেছি এবং 11টা আশ্রয় কেন্দ্র থেকে আমি বাছাই করে একের এক ধারাবাহিকভাবে প্রত্যেকটা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব এবং বিগত দিনেও আমি সেখানে তাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াতে ইমানি মানবিক কাফেলার পক্ষ থেকে আমি কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা জানেন আমাকে বন্যার্থদের করে যাওয়ার জন্য সবচাইতে বেশি উৎসাহ দিয়েছে। আমি যখন স্ব-উদ্যোগে মাঠে নেমেছিলাম তখন আমি দেখলাম বন্যার পরিধি বেড়ে যাওয়ার কারণে গণহারে যখন মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন তখন আমি সবাইকে অনুরোধ করেছি পাশে থাকার জন্য। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ দেশ প্রবাসের অনেক ভাইয়েরা তাদের পক্ষ থেকে মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে তারা 4 টাকা থেকে শুরু করে 5 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত তারা
আমাদের কাছে কিন্তু পাঠিয়েছে। তাদের সে আমানত অত্যন্ত আমানতদারিতার সাথে বন্যার্ত মানুষের পাশে ঘরে পৌঁছে দিয়ে প্রত্যেকটা দুর্গত মানুষের মুখে হাসি ফুটানোই ছিল দাওয়াত ইমানি মানবিক কাফেলার চ্যালেঞ্জ। আপনারা জানেন বন্যার পানি আসার পরে যে বন্যা নেমে গেলেই যে মানুষের দুর্ভোগ কমে গেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনারা জানেন পানি নামার পরে তাদের হাহাকার আরো বাড়ে, কারণ যেহেতু ঘরের তুলি পর্যন্ত পানি এসেছে রাতের অন্ধকারে, কাকতালীয় হঠাৎ করে পানি ঢুকেছে, তারা কিন্তু ঘরের ফ্রিজটাও বের করতে পারেনি, অর্থাৎ তারা অনেকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা আজকে থেকে আমাদের আরেকটা দ্বিতীয় ধাপ আমরা গ্রহণ করেছি, সেটা হলো যে বন্যায় দুর্গত মানুষের আমরা অনেক শুকনা খাবার নিয়েছি যতদিন প্রয়োজন ছিল। এখন ছোট বাচ্চা থেকে মাঝারি বয়স পর্যন্ত, কিশোর বয়স থেকে মুরব্বী পর্যন্ত প্রত্যেকে একটু বাড়ি খাবারের প্রয়োজন। এই জন্য আজকে আমাদের কাফেলা তাদের জন্য বাড়ি খাবারের আয়োজন, ইতিমধ্যে আমাদের রান্নার কাজও শেষ হয়েছে, এবং যদিও আজকে আমাদের কাছে সবসময় শুকনা খাবারও থাকবে যার যেটা প্রয়োজন, এবং আজকে আমাদের বাড়ি খাবার রান্না শেষ পর্যায়ে। আমরা আজকে ইনশাল্লাহ আজকের কার্যক্রম থেকে শুরু, প্রত্যেককে ভারী খাবারটা তাদেরকে দেওয়ানো। এখানে যদি কাহারো চুলা থাকে, রান্না করার সুযোগ থাকে, তাদের জন্য আমরা তেল, চাউল, ডাউল এবং পেঁয়াজ থেকে শুরু করে একটা পরিবারের জন্য, অন্তত পক্ষে যেন একটা পরিবার যেন 2-3 দিন খেতে পারে, সেই অনুপাতে আমরা প্রত্যেক দিন আমরা কিন্তু এভাবে হাজার লোকের কাছে এটা দাওয়াত ইমানি মানবিক কাফেলার পক্ষ থেকে আমরা প্রত্যেকের ঘরে এগুলো ধারাবাহিকভাবে পৌঁছে দিব ইনশাল্লাহ। এগুলো আপনাদের দেওয়া আমানতদারিত্বের সাথে মানুষের ঘরে যদি পৌঁছে দিতে পারি, তবে বাংলার মানুষ ভালো থাকবে, আর দেশের মানুষ ভালো থাকলেই আমরা যারা কাজ করছি আমরা সার্থক। এই জন্য আপনারা আসসালামু আলাইকুম। জি, সবচেয়ে বড় কথা হলো মানুষের নীতি এবং আদর্শটা হলো সবচেয়ে বড় সম্পদ। আমি কাজ করছি নৈতিকতার আলোকে, আমি কাজ করছি মানবতার আলোকে, আমি কাজ ইনশাল্লাহ করে যাব। পুনর্বাসন হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ দাওয়াত ইমানি মানবিক কাফেলা আজকে 5ম ধাপে যাচ্ছে। যতদিন পর্যন্ত দুর্ভোগ কমবে না, একটা গ্রামও যদি শুনি যে সেখানে দুর্ভোগ আছে, হোক সেটা অনেক দূরে, কিন্তু আমরা সেখানে ইনশাল্লাহ যাব। আপনারা জানেন যে ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া, তারপরে কুমিল্লা, অসংখ্য জায়গা কিন্তু এখনো কিন্তু প্লাবিত। আমরা অনেকে যদি মনে করি যে একদিন আমরা একটা এলাকাতে এসে আমরা চলে গেলাম, কিন্তু এটা কিন্তু যথেষ্ট নয়। আপনারা পাশে থাকবেন, ধারাবাহিকভাবে থাকবেন, কারণ আপনি জানেন আপনাকে দেখে, যেমন আমার কথা যদি আমি বলি, আসসালামু আলাইকুম, আমার কথা যদি আমি বলি, আমি এতটুকু বলতে পারবো যে আলহামদুলিল্লাহ, আমি যদিও দাওয়াত ইমানি মানবিক কাফেলা দেশ প্রবাসের সার্বিক সহযোগিতা নিয়ে আমি মানুষের পাশে যাওয়ার চেষ্টা করতেছি। মাহফিল যা ছিল প্রায় 1 মাসের মতো মাহফিল আমি ক্যান্সেল করে দিয়েছি, এবং এইগুলো বাদ দিয়ে আমি একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি যে মানুষের জন্য রাজনীতি করতে হবে, মানুষের জন্য। সুতরাং মানুষের পাশে মানুষ দাঁড়াতে হবে, এটাই হলো সবচেয়ে বড় রাজনীতি। তো আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু সাধ্যমতো চেষ্টা করছি, এবং আমি অনুরোধ করব আপনাদের সকলকে, আপনারা একদিন আসার পর আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা কাজ করে যান। মানুষ এখনো যারা বিদেশে আছে জানেন তারা কি বিদেশ থেকে এই দেশে আসতে পারে? আপনারা কমিউনিকেট করেন, আত্মীয় স্বজনদেরকে ফোন দেন, বন্ধু বান্ধবদেরকে ফোন দেন, এবং বিদেশের প্রবাসের দূরের যারা ঢাকায় আছেন কিংবা অনেক ভালো অবস্থান আছে, প্রত্যেককে বলবো আপনারা তো আসতে পারতেছেন না ভাই, আপনারা না আসতে পারলে আপনাকে যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয়, যার মাধ্যমে ভালো লাগে, তার কাছে আপনারা টাকা পাঠান, তাকে সহযোগিতা করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আপনারা উদ্বুদ্ধ করেন। আমি অনুরোধ করছি, আমি আপনাদেরকে শুধু একটি কথা বলবো, যেমন আমার কথা যদি আমি বলি, আমি যদিও দাওয়াত ইমানি মানবিক কাফেলার মাধ্যমে দেশ প্রবাসের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা বারবার যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি? একটাই কারণ, আমি জানি যে আমি যেহেতু পাবলিক প্লেসে কথা বলি, সেখানে আসছে না। আচ্ছা ভাই, আমি একটু সুমন ভাই একটু ফোন দিলে কই? ও হ্যাঁ, ও আচ্ছা, সামনে যাও। তো তাই আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি দেখেন আমি যখন বন্যার্ত মানুষের পাশে রাত্রে দিনে, যেমন আজকে আমরা
দিনে এবং রাত্রে কার্যক্রম করব। যেখানে যে এলাকা যাব সেখান থেকে আর আজকে বাড়িতে আসবো না। কেন একটা কথা বলি, বাড়িতে এসে যাওয়া, ট্রাকগুলো লুট করা, পিক আপ লুট করা, ট্রাক লুট করা, এগুলো কিন্তু অনেক খরচের ব্যাপার থাকে। এই জন্য আমি চেষ্টা করছি, আমি ওই এলাকার স্থানীয় যারা আছেন তাদের সাথে, আমি ব্যবসায়ীদের সাথে কমিউনিকেট করছি যে তারা যেন মালামালগুলো যেন অন্ততপক্ষে ওই এলাকার বন্যাদ্রুত মানুষের পাশাপাশি যেন নিয়ে আসে। তো তারা যখন ব্যবসায়ীরা যখন নিয়ে আসবে, তারা আমাদেরকে ব্যবসায়ী আলোকে আমাদের কাছে মাল হ্যান্ড ওভার করবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব ওই এলাকায় থাকার জন্য। এলাকায় থাকলে সুবিধা হলো যে আমরা এলাকায় যে কোনো মুহূর্তে, গত রাত্রে আমি দেখলাম যে দেবিদ্বারের একদিকে বাঁধ ভেঙে যেতেছে। এর আগে দেখলাম রাতে 2টার সময় বুড়িচং বাঁধ গুমতির বাঁধ ভেঙে পানি প্রবেশ করতেছে বুরবুরিয়া দিয়ে। আমি কিন্তু সাথে সাথে লাইভে আসছি। যদি আমি ওখানে থাকতাম তাহলে কিন্তু আমি অনেক সহযোগিতা করতে পারতাম, মানুষকে আমি অবস্থাটা জানাইতে পারতাম। হ্যাঁ, এই যে আজকে আমি গাড়িতে ওঠার পরে ব্রাহ্মণপাড়া থেকে আমাকে ফোন করছে, ব্রাহ্মণপাড়া থেকে শীতলাই, নাইগড়, এমন এই দেশ দিয়া অনেকগুলো এলাকা কিন্তু বন্যায় নতুন করে আবার প্লাবিত হয়েছে। আমাকে এখন ফোন দিচ্ছে যে হুজুর বুড়িচং আপনি যাচ্ছেন, আমাদের এই ব্রাহ্মণপাড়া তো আপনি একটু দয়া করে আসবেন। অনলাইনে তো বুড়িচংয়ের কথাই বেশি আলোচনা হচ্ছে, ব্রাহ্মণপাড়ার মানুষ আবার নতুন করে বন্যায় দুর্গত অবস্থায় পড়ছে, আপনি তাদের ব্যাপারে তাদের পাশে একটু দাঁড়ানো প্রয়োজন মনে করতেছি। তো আমি তাদেরকে বলছি আপনি আমার হোয়াটসঅ্যাপে আমাকে কোন কোন এলাকাগুলো দুর্গত আমাকে পাঠান। তা আমি পাঠালে আমি চেষ্টা করব, কারণ আমি একা একা অল্প অল্প করে দিতে পারি। যখন আমার এই দেওয়াকে উপলক্ষ করে আরো যখন 10টা লোক আসবে, তখন কিন্তু এটা অনেক ঘরে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক ঘর কিন্তু উপকৃত হবে। তো সেই জন্য আমি আমার কথা বলতে চেয়েছিলাম যে আমি দাওয়াত ইমানি মানবিক ক্যাফেলার পক্ষ থেকে যদিও দেশ প্রবাসের আমাদের বন্ধু বান্ধব সহপাঠী সবার কাছ থেকে আমি যে সাপোর্টটা পাচ্ছি, এটা দেখে আমি আসলে মানবতার প্রতি, মানুষের তোর পাশে দাঁড়ানোর জন্য যে একটা আগ্রহ, মানুষের ভালোবাসা থেকে আমি কিন্তু আরো এক ধাপ মানে যাওয়ার জন্য আমার মন চাচ্ছে। তো আমি শুধুমাত্র একা যাচ্ছি না, আমি যখন ওখানে যাই তখন আমার এই বাংলাদেশের অনেকগুলো মানবিক যোদ্ধা এবং মানবিক টিম আছে, তারা আমাকে ফোন করছে। প্রায় 41 থেকে 42টা টিম শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করছে। আমি একসাথে যোগাযোগ করছে কেন, যে হুজুর বুড়িচংয়ের কোন জায়গায় পানি, ফেনীর কোন জায়গায় বেশি পানি, পরশুরাম কোন জায়গায় বেশি পানি এবং আখাউড়াতে কোন জায়গায় বেশি পানি, আমাকে তারা ফোন করেছে। এবং তারা ওখানে আমার কাছ থেকে তারা জানতে চেয়েছে তাদের কি প্রয়োজন। আমি তাদেরকে বলেছি কি কি আইটেম লাগবে, আমি সেই আইটেমগুলো তাদেরকে আমি নিজে তালিকা করে দিয়ে দিয়েছি। তো সুতরাং দেশবাসী, আপনারা বুঝতে পারতেছেন, মানুষের পাশে থেকে যদি মানুষের দুর্গত মানুষের কষ্টের মেসেজটা যদি আপনি জায়গা মতো থেকে যদি আপনি ইয়ে করতে পারেন, তুলে ধরতে পারেন, তাহলে সত্যিকার মানুষ যারা, তারা কিন্তু ওই মানুষের পাশে মানবিক যোদ্ধা হয়ে কিন্তু হাত বাড়াবে। তো আপনি সাপোর্ট, আরেকটি কথা বলি, আমি গত পরশুদিন একটা লাইভ দিয়েছি। এই লাইভের মাধ্যমেই আমার শ্রদ্ধেয় ভাইজান জনাব মোহাম্মদ লায়ন সুমন খান, তিনি কিন্তু লাইভের মধ্যেই, অর্থাৎ ঢাকা থেকে কিন্তু তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্রামে চলে এসেছেন। তিনি কিন্তু আমাকে ফোন না করে কমেন্টস বক্সেই বলে দিয়েছেন যে তিনি বন্যার্থ দুর্গত মানুষের পাশে। আপনার ট্রাস্টের নামটা কি? মন্তাজিয়া ট্রাস্টের পক্ষ থেকে তিনি আমাদেরকে একদিনের অ্যারেঞ্জটা উনি করে দিবেন এবং যতদিন পর্যন্ত ওনার সাধ্য এবং আন্তরিকতা এবং ভালোবাসা এই সব কিছু উজাড় করে দিয়ে তিনি বন্যার্থদের পাশে কিন্তু থাকবেন। এবং আজকেও কিন্তু তিনি আমাদের সাথে কিন্তু তিনি চলে এসেছেন। তিনি আমার লাইভ দেখে কিন্তু তিনি 50,000 টাকার ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইনশাল্লাহ তিনি আমাদেরকে দিবেন। এবং আজকে কিন্তু অলরেডি পুরা কাফেলাটাই সরি দেশবাসী, দেখেন আসলে ওই লাইভ দিয়েছিলাম, লাইভের মধ্যেই ওনার বাড়ি আমার বাড়ি হলো 10 মিনিটের রাস্তা, ওনার বাড়ি উজানিশার, আমার বাড়ি চাপড়। লাইভ দেখে কিন্তু তিনি বলছেন মুনতাজিয়া ট্রাস্টের পক্ষ থেকে তিনি 50,000 টাকা দিবেন। অলরেডি আমি ভাবলাম যে উনি টাকা পাঠাবেন, তিনি বাড়িতে আছেন, ওনাকে আমি ফোন দিয়ে আমার সাথে নিয়ে এসেছি এবং তিনি কিন্তু দুর্গত মানুষের পাশে যাওয়ার জন্য কিন্তু আজকে আমার সাথে কিন্তু সহযোদ্ধা হয়ে এক মানবিক যোদ্ধার রূপ ধারণ করেছেন। সুতরাং অলরেডি কিন্তু তিনি 50,000 টাকা আমার কাছে অলরেডি দিয়ে দিয়েছেন। সুপ্রিয় দেশবাসী, টাকাটা কিন্তু দিয়ে দিয়েছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হস্তে আপনারা শুনেন, আপনি যদি উদ্যোগ নেন, 10 জন মানুষ যদি আপনার কাছে 10 টাকা করে পাঠায়, তাহলে 100 টাকা।
100 টাকা যদি হয়, আপনি দেখেন এই যে এই মাত্র আমার কাছে ফোন আসছে, না দিদি টাকা দিতে এই সামান এই মাত্র আমার কাছে গত রাত্রে আমাকে ইনফর্ম করছে যে হুজুর এখানে বন্যায় দুর্গত মানুষের জন্য সাবানের প্রয়োজন। দেখেন এই যে দেখেন, আমি কিন্তু সাবানের গাঁটটি লইয়া কিন্তু রোহানা দিয়েছি, কারণ মানুষের যেটা প্রয়োজন সেটা কিন্তু নিয়ে যেতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং নেওয়ার জন্য অনেক মানুষ আছে। সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন আমাদের একটা গাড়ি মনে হয় আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা মনে হয় আমাদের দাওয়াত ইমান মানবিক কাফেলার গাড়ি। এটা দাওয়াত ইমান মানবিক কাফেলার গাড়ি না? জি জি। আচ্ছা, তাহলে আপনি ওই গাড়িতে উঠবেন? জি। সামনে ওঠেন। সুপ্রিয় দেশবাসী, দেখেন আমাদের একটা গাড়ি কিন্তু আমাদেরকে অলরেডি রাস্তায় রিসিভ করছে। তো সুতরাং এইভাবে কিন্তু আমাদের অনেক জায়গায় কিন্তু মানবিক যোদ্ধারা কিন্তু তারা ধারাবাহিক কাজ করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে যে কথাটা বলবো, আপনার মাধ্যমে যদি আরো 10টা লোক উদ্বুদ্ধ হয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এটা কিন্তু অনেক পজিটিভ দিক। তো সেই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা যতদিন পর্যন্ত পুনর্বাসন হওয়ার আগ পর্যন্ত আমরা ধাপে ধাপে কার্যক্রমগুলো নিব। এমনকি আমরা পঞ্চম ধাপে আজকে যাচ্ছি, এবং আমাদের আজকের আইটেম হলো শুকনা খাবারের পাশাপাশি আমাদের রান্না চলতেছে। ব্রাহ্মণপাড়াতে আমরা রান্নার আয়োজনটা দিয়েছি, কারণ ব্রাহ্মণবাড়িয়া থেকে আইসা রান্না করে নেওয়া কিন্তু অনেক কষ্ট। এই জন্য যেহেতু আমরা বুড়ির সঙ্গে ঢুকবো, ওখান থেকে যেহেতু আমরা ব্রাহ্মণপাড়াতে আসবো, এই জন্য আমাদের রান্না বান্নার কাজটা আমরা রাতের বেলায় আমরা ঘোষণা করে দিয়েছি ব্রাহ্মণপাড়াতে রান্না করার জন্য। ওখান থেকে আমাদের নৌকা থাকবে, স্পিড বোট থাকবে, এবং আমাদের গাড়ি থাকবে। আমরা যেভাবে সুবিধা হয় আমরা আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদের সাথে দুপুরের দাওয়াত খাবো। আমরা যেখানে বন্যার্ত মানুষগুলো যে আশ্রয়কেন্দ্র আছে সেখানে গিয়ে আমি তাদের সাথে একটু দাওয়াত খাবো। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আপনারা পাশে থাকবেন। যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যেভাবে সমর্থন দিয়ে যাবেন, কারণ আপনার এই 1000 টাকা কিন্তু একটা পরিবারের মুখে একদিনের জন্য হাসি ফুটে। এটা কিন্তু মাথায় রাখবেন, বিপদ কখনো বলে আসে না। আমরা মনে করি ত্রাণের পাহাড় নয়, আমরা ভালোবাসার পাহাড় নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।